আমাদের অনেকের জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় চাকরিটা যেন এগোতে দিচ্ছে না, বরং এক জায়গায় আটকে রেখেছে। যদি এই অনুভূতিটা পরিচিত মনে হয়, তাহলে আজকের এই আলোচনাটা হয়তো নতুন কিছু ভাবতে সাহায্য করবে। আমরা দেখব কিভাবে চাকরির মূল উদ্দেশ্য শুধু টাকা কামানো না হয়ে বরং নতুন কিছু শেখা হতে পারে। কিন্তু তার আগে চলুন একটা ধাঁধা নিয়ে ভাবা যাক। চারদিকে তাকালে দেখা যায় কত মেধাবী, প্রতিভাবান আর শিক্ষিত মানুষ, অথচ আর্থিকভাবে তারা বেশ হিমশিম খাচ্ছেন। ব্যাপারটা অদ্ভুত না? কেন এমন হয়? চলুন আজ এই রহস্যটারই একটু গভীরে যাওয়া যাক। এই ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা গল্প দিয়ে শুরু করা যাক। এই গল্পটা শুনলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ঘটনাটা সিঙ্গাপুরের। একজন তরুণী সাংবাদিক, চোখে মস্ত বড় স্বপ্ন, একদিন নামকরা ঔপন্যাসিক হবেন। তার লেখার হাতও ছিল চমৎকার, কলমের জাদুতে পাঠকদের মুগ্ধ করে রাখতেন। কিন্তু তার স্বপ্ন সত্যি হওয়ার পথে একটা বড় বাধা ছিল। এত প্রতিভা, এত ভালো লেখা, কিন্তু তারপরেও তার বইগুলো তেমন একটা বিক্রি হচ্ছিল না। একরাশ হতাশা নিয়ে তিনি লেখকের কাছে জানতে চাইলেন, আমার স্বপ্ন পূরণের পথে বাধাটা ঠিক কোথায়? লেখকের উত্তরটা ছিল একেবারে অপ্রত্যাশিত। তিনি পরামর্শ দিলেন একটা সেলস ট্রেনিং কোর্স করে নিতে। ব্যাস, এই কথা শুনে তো সাংবাদিকের মাথায় আগুন জ্বলে গেল। তিনি শটান বলে দিলেন, দেখুন, আমি একজন পেশাদার লেখিকা, কোনো সেলস পার্সন নই, আমি এত নিচে নামতে পারব না। তখন লেখক তাকে শান্তভাবে বোঝালেন, দেখুন, বইয়ের ওপরে বেস্ট সেলিং লেখক লেখা থাকে, বেস্ট রাইটিং লেখক নয়। মানে দুটো কিন্তু এক জিনিস না। অসাধারণ লেখা যেমন একটা শিল্প, ঠিক তেমনি সেই লেখাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও একটা বিরাট শিল্প। আর এই দ্বিতীয় শিল্পটার নামই হল সেলস আর মার্কেটিং। ব্যাপারটা একটু ভাবুন। ধরুন, কোনো এক এলাকার সবচেয়ে সেরা মিষ্টির দোকানটা প্রচারের অভাবে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি তার মিষ্টির মান কমে যাবে? একদমই না। আসল সমস্যাটা হলো তারা তাদের অসাধারণ মিষ্টির খবরটা মানুষের কাছে পৌঁছে দিতে পারেনি। ঠিক এখানেই সেলস আর মার্কেটিংয়ের গুরুত্বটা বোঝা যায়। আচ্ছা, তাহলে কি শুধু একটা বিষয়ে বিশেষজ্ঞ হওয়াই যথেষ্ট? না, অনেক সময় অতিরিক্ত বিশেষজ্ঞ হওয়াটাও একটা ফাঁদের মতো কাজ করতে পারে। কিভাবে? চলুন দেখি। লেখকের জীবনে দুজন বাবার প্রভাব ছিল। একজন তার নিজের বাবা, যিনি ছিলেন উচ্চশিক্ষিত এবং একজন চাকরিজীবী, আর অন্যজন হলেন তার বন্ধুর বাবা, যিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। দুজনের চিন্তাভাবনার মধ্যে ছিল আকাশ পাতাল তফাত। শিক্ষিত বাবা চাইতেন ছেলে একটা বিষয়ে বিশেষজ্ঞ হোক, আর ধনী বাবা বলতেন, না, অনেক কিছু শিখতে হবে। ধনী বাবার যুক্তিটা ছিল সহজ। তার মতে একজন বিশেষজ্ঞ হচ্ছে একটা ধারালো ছুরির মতো, যেটা শুধু একটা নির্দিষ্ট কাজেই সেরা, কিন্তু যে অনেক কিছু জানে সে হলো একটা সুইস আর্মি নাইফের মতো, যেটা দিয়ে অনেক রকম কাজ চালানো যায়। আর লম্বা দৌড়ে কিন্তু সুইস আর্মি নাইফেরই দাম বেশি। এর বিপদটা ঠিক কোথায়? ধরুন একজন সিনিয়র পাইলটের কথা। কোনো কারণে যদি তার চাকরিটা চলে যায়, তার ওই বিশেষ দক্ষতাটা কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রিতে খুব একটা কাজে লাগবে না। কিংবা ধরুন একজন কম্পিউটার প্রোগ্রামারের কথা, যিনি শুধু একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন। যদি মার্কেটে ওই ল্যাঙ্গুয়েজের চাহিদা কমে যায়, তাহলে কিন্তু নতুন চাকরি পেতে তাকে খুব ভুগতে হবে। তাহলে এর সমাধানটা কি? সমাধানটা আসলে মানসিকতার পরিবর্তনে, মানে টাকা কামানোর চেয়ে শেখার ওপর বেশি জোর দেওয়া। লেখক কিন্তু নিজে এই দর্শনটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তিনি জানতেন ভবিষ্যতে সফল হতে গেলে দুটো স্কিল লাগবেই, লিডারশিপ আর সেলস। আর তাই তিনি কম মাইনের চাকরি করতেও পিছপা হননি। যেমন জেরক্স কোম্পানিতে তিনি যোগ দিয়েছিলেন শুধু সেলসের ভয় কাটানোর জন্য। তার কাছে শেখাটাই ছিল আসল মাইনে, আসল উপার্জন। ধনী বাবা মজা করে একটা কথা প্রায় বলতেন, চাকরি বা জবের মানে হল জাস্ট ওভারব্রোক, মানে মাস শেষে সব বিল দেওয়ার পর হাতে আর কিছুই থাকে না। তো এই ফাঁদ থেকে বেরোনোর একটাই রাস্তা, চাকরির পাশাপাশি নতুন নতুন স্কিল শেখা আর আয়ের রাস্তা বাড়ানো। তাই মূল কথাটা হলো, যে কোনো চাকরিতে ঢোকার আগে নিজেকে প্রশ্ন করা উচিত, এই চাকরি থেকে আগামী 5 বছরে আমি কি শিখব? শুধু বেতনের অঙ্কটা দেখলে র্যাট রেসে আটকে পড়ার ভয় থাকে। এই র্যাট রেস জিনিসটা কি?
এটা হলো একটা অন্তহীন চক্র, যেখানে মানুষ শুধু টাকার জন্য খেটে যায় আর আয় বাড়ার সাথে সাথে খরচও বাড়িয়ে ফেলে, ফলে দিন শেষে কিছুই দাঁড়ায় না। তাহলে প্রশ্ন হলো, কোন দক্ষতাগুলো শেখা সবচেয়ে জরুরি? লম্বা সময়ে সম্পদ তৈরি করতে হলে মূলত 3টে ম্যানেজমেন্ট স্কিল থাকা দরকার। এই 3টে স্কিল হল: 1 নম্বরে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, মানে টাকা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে তার নিখুঁত হিসাব রাখা। 2 সিস্টেম ম্যানেজমেন্ট, মানে কাজকে আরও সহজ আর এফিশিয়েন্ট করার জন্য ভালো পদ্ধতি তৈরি করা। আর 3 নম্বরে হল পিপল ম্যানেজমেন্ট, মানে অন্যদের সঙ্গে মিলেমিশে কাজ করার ক্ষমতা এবং তাদের মোটিভেট করা। তবে এই সব কিছুর উপরে আরও 2টো স্কিল আছে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেগুলো হলো সেলস এবং মার্কেটিং। একবার ভাবুন তো, স্টিভ জবসের কাছে অসাধারণ সব প্রোডাক্ট ছিল, কিন্তু তিনি যদি সেগুলো মানুষের সামনে ঠিকভাবে তুলে ধরতে না পারতেন, তাহলে অ্যাপল কি আজকের জায়গায় আসতে পারত? কখনোই না। এটাই হলো সেলস আর মার্কেটিংয়ের আসল শক্তি। এর মধ্যে পড়ে লেখা, কথা বলা আর দর কষাকষি করার মতো জরুরি স্কিলগুলো। আমাদের মধ্যে অনেকেই কিন্তু না শুনতে খুব ভয় পায়, কিন্তু জীবনে সফল হতে গেলে প্রত্যাখ্যাত হওয়ার এই ভয়টাকে জয় করতেই হবে, কারণ প্রত্যেকটা না আসলে নতুন একটা সুযোগের দরজা খুলে দেয়। তো আলোচনার একদম শেষ পর্যায়ে এসে চলুন কাজের প্রচলিত ধারণাটাকে আরেকবার একটু অন্যভাবে দেখা যাক। কাজকে শুধু বেতনের উৎস হিসেবে না দেখে বরং ব্যক্তিগত বিকাশের একটা প্ল্যাটফর্ম হিসেবে ভাবা যাক। নতুন কিছু শেখা বা নিজের চেনা গণ্ডির বাইরে পা রাখাটা বেশ কঠিন মনে হতে পারে, তাই না? এটা অনেকটা জিমে যাওয়ার মতো। সবচেয়ে কঠিন কাজটা কিন্তু ব্যায়াম করা নয়, জিমে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা। কিন্তু একবার শুরু করে দিলে দেখবেন পরের রাস্তাটা অনেক সহজ হয়ে গেছে, আর তার ফলটাও হয় খুব আনন্দদায়ক আর দীর্ঘস্থায়ী। তাহলে আজকের আলোচনার শেষে সবার জন্য একটাই প্রশ্ন রইল: আর্থিকভাবে আরও সফল হতে বা নিজের স্বপ্ন পূরণ করতে ঠিক কোন নতুন দক্ষতাটা শেখা এখন সবচেয়ে বেশি জরুরি? উত্তরটা কিন্তু সবার নিজের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।